কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন বা একেবারের জন্য বন্ধ করবেন। ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন, একেবারের জন্য মুছে দিতে চাইছেন, আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট সই না করে, আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কেউ তার নিজের অ্যাকাউন্ট থেকে যদি সার্চ করে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি খোঁজার চেষ্টা করে, আপনার ফেসবুক আইডি যেন যদি খোঁজার চেষ্টা করে, তাহলে আপনার ফেসবুক আইডি যেন আর সই না করে, কোনোদিনও আর যেন আর সই না করে, শো না করে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা একেবারের জন্য মুছে দেবেন। আর ফ্রেন্ডস, আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য, একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা 3 লাইন আছে, আপনাকে 3 লাইনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আপনার এখানে এরকমভাবে সেটিং অপশন শো করবে না, আপনার এখানে এরকম শো করবে, এরকম শো করবে। আপনি প্রথমে স্ক্রল করে নিচে আসবেন, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলেই আপনার সেটিং অপশন শো করবে। এবার আপনি সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে, বক্সের প্রথমে রাখা আছে অ্যাকাউন্ট সেন্টার, তারপরে নিচের দিকে দেখুন কিছু অপশন দেওয়া আছে, কিছু লেখা আছে। এই বক্সের ভিতরে এই অপশনগুলো আছে: পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড পারফরমেন্স, তারপর ভেরিফিকেশন। তো আপনাকে যেহেতু এই অপশনগুলোতে আসতে হবে, এই অপশনগুলোতে যেহেতু আপনাকে আসতে হবে, তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে। বক্সের উপরে ক্লিক করলেই এবার নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, এবার আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করলে এবার এখানে দেখুন এখানে 4টে অপশন শো করছে। প্রথম অপশন আছে কন্ট্যাক্ট ইনফো, তারপরে ডেট অফ বার্থ, বার্থডে, ডেট অফ বার্থ, তারপরে আইডেন্টি কনফার্মেশন, তারপরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, একেবারে জন্য মুছে দেওয়ার জন্য আপনাকেই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করতে হবে। এবার নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করলেই আপনার সামনে দুটো অপশন শো করবে। প্রথম অপশন হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরের অপশন হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য, একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার একদম নিচে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। এখানে আপনি একটা রিজন সিলেক্ট করতে পারেন, আমি কোনো রিজন সিলেক্ট করছি না। কন্টিনিউ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচে আবার কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এই ঘরে দিতে হবে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ফরগেট অপশনে ক্লিক করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগেট করে তারপর পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। আমার যেহেতু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা আছে তাই জন্য আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর 30 দিনের মধ্যে আর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ধরুন আজকে ডিলিট করলেন, যেদিন ডিলিট করবেন সেই দিনের পর থেকে 30 দিন অবধি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ থাকবে। তারপর 30 দিন পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিলিট করার 30 দিনের মধ্যে যদি ডিলিট করলেন, তারপর 30 দিনের মধ্যে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর ডিলিট হবে না, তাহলে আবার আগের মতোই চলবে। তাই জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর আর 30 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করা যাবে না। এবার নিচের দিকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেখুন এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট আউট হয়ে গেছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। আর 30 দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না।